আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শিরিক করো কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করে, শিরকের উপরে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা প্রথমে দিব। এটা একটা সূত্র, লম্বা কথা নিজেদের বুঝে নিতে হবে। এক নম্বর শিক্ষা, আমরা আমাদের সন্তানদের ঈমানের শিক্ষা দিব। ঈমানের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব প্রত্যেকটা সন্তানকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবকের উপরে আবশ্যক করণীয় একটি বিষয়। দুই নাম্বার, এরপরে আল্লাহ তাআলার বক্তব্য, আমি সেটার মধ্যে আর যাব না। হযরত লোকমানের নসিহত গুলাই শুধু আমি বলবো, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এক নাম্বার, হযরত লোকমান সন্তানকে আল্লাহর একত্ববাদের ব্যাপারে উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। দুই নাম্বার, হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতার ব্যাপারে ওয়াজ করেছেন। এইবার হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে ভালো কাজ, সেটা হতে পারে গুনার কাজ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান সন্তানকে বলল, হে আমার বৎস, তোমার আমলটা সেটা ভালো হোক আর মন্দ হোক, সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, একেবারে সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি ফাতাকুন ফি সখরা, তুমি যদি করো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, তুমি যদি আসমানের মধ্যেও করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যেই জায়গায় করো না কেন, যত ক্ষুদ্র হোক না কেন, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? আমরা যদি আমাদের সন্তানের মাইন্ডে এই বিষয়টাকে সেট আপ করে দিতে পারি, যে দেখো সন্তান, তুমি হয়তো আমার সামনে খুব ভালো থাকো, গুনাহ করো না, অপরাধ করো না, অন্যায় করো না, কিন্তু তুমি আমার চোখের সামনে না করলেও যেখানেই করো না কেন, তোমার ওই কর্মের খবর হয়তো আমি জানি না, আমরা জানি না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন কে? কোন সন্তানের অন্তরে যদি এই বিষয়টা দৃঢ়ভাবে গেঁথে দেওয়া যায়, অন্তরের মধ্যে যদি দৃঢ়ভাবে গেঁথে যায়, এই সন্তান মা বাবার সামনে যেমন, মা বাবার চোখের অগোচরেও তার ক্যারেক্টার, চরিত্র থাকবে তেমন। ঠিক কিনা বলেন? কারণ তার চিন্তা হবে যে দুনিয়ার কেউ হয়তো আমার বিষয়টা জানবে না, কিন্তু যিনি জানেন তিনি কে? সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানাবো। এটা শুধুমাত্র একটা সূত্র, বাকি অন্যান্য বিষয় এর সাথে আমরা ইনক্লুড করে নিব। তাহলে হযরত লোকমান সন্তানদেরকে প্রথম নসিহত করলেন ঈমান, তাওহীদের ব্যাপারে। দুই নাম্বার, আল্লাহ তাআলার কুদরত অথবা ক্ষমতার ব্যাপারে। তিন নাম্বার, হযরত লোকমান সন্তানদেরকে ইবাদতের ব্যাপারে উপদেশ দিচ্ছেন। হযরত লোকমান সন্তানকে এবার বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করবা, আর আমাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর দায়িত্বটাও আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7, নামাজের জন্য আদেশ দাও, আর বয়স যখন 10, নামাজ না পড়লে প্রহার করো, আর 10 বছর বয়সে সন্তানদের বিছানাটা আলাদা করে দাও। এবার বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আপনি আমি যদি কাউকে কোনো কাজের আদেশ করতে চাই, আদেশ করার আগে অবশ্যই তাকে ওই কাজটা শেখানোর জরুরত, প্রয়োজন আছে না নাই?
الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর জেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩৮ নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর আল খেরা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কোরআন হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে কিছু দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 21তম পারার সূরা লোকমানের 2য় রুকু থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি। যদিও দুটো আয়াত তিলাওয়াত করেছি, কিন্তু এই রুকুকে সামনে রেখেই কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। যে মহান মানিব আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতের সংখ্যা কত! আল্লাহ তাআলাই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নেয়ামত সমূহ গণনা করে হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেক ক্ষেত্রে আমরা মনে করি নেয়ামত মনে হয় টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সামাজিক সম্মান, পদ পদবি, এগুলো মনে হয় শুধু নেয়ামত। নেয়ামত শুধু এই বিষয়গুলোর মধ্যেই সম্পৃক্ত কোনো বিষয় নয়। অজস্র অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম দামি এক নেয়ামত হলো যারা বিবাহ করেছেন, যাদের সন্তান আছে, এই সন্তানটাও এক দামি নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সন্তান সম্পদকে দুনিয়ার অলংকার বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া,
মাল সম্পদ এগুলা হলো দুনিয়ার অলংকার। এই মাল সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সম্পদ এগুলা তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। সন্তান যেমন নেয়ামত, সন্তান তেমন পরীক্ষা। কেন? কেউ যদি সন্তানকে দুনিয়া আখেরাতের জন্য সম্পদে পরিণত করতে পারে, তাহলে এই সন্তান তার জন্য দুনিয়ার অলংকার। শুধু তাই না, এ সন্তান তার শুধু দুনিয়ার উপকারে আসবে তা নয়, বরং এই সন্তান আখেরাতেরও উপকারে আসবে। আবার সন্তান পরীক্ষা কেন? দুনিয়াতে মানুষ দুনিয়া উপার্জন করে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো সে তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পদ উপার্জন করে। ঠিক কিনা বলেন? আপনি আমি আমার আপনার সন্তানের কথা চিন্তা না করেও যদি উপার্জন করি, আমি আপনি যেই সম্পদ উপার্জন করব, আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পর আমার আপনার সম্পদের অটোমেটিক উত্তরাধিকার হিসাবে সন্তান সম্পদের মালিক হয়ে যাবে। ঠিক কিনা? দুনিয়াতে অনেক মানুষ এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অবৈধ পথে সম্পদ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে ফেলে। সন্তানকে কেন্দ্র করে মানুষ অনেক সময় অবৈধ পথে পা বাড়ায়। আবার এই সন্তানকে কেউ কেউ দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করে। আবার কেউ কেউ সন্তানকে মনে করে আমি বৃদ্ধকালে যখন যাব, আমার এই সন্তান আমার টাকার গাছ অথবা আমার টাকার মেশিন হবে আর কি। সেজন্য অনেকে মনে করে, এরকম বলে যে ছেলেটা কোনো মতে লেখাপড়া শেষ করে একটা চাকরি ধরতে পারলেই বাঁচি, তখন আমার আর কোনো টেনশন নাই, সে উপার্জন করবে, আমি শুধু বসে বসে খাবো। এই মানুষগুলো মনে করে সন্তান হলো টাকার মেশিন। এটিএম বুথ থেকে যেমন মেশিন থেকে টাকা উঠায়, অনেকে মনে করে সন্তানেরা মনে হয় এটিএম বুথ, ওইখান থেকে খালি টাকা বের হবে মাস শেষে। কিন্তু বিষয়টা এমন নয়। সন্তান যেহেতু এক নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে দেওয়া নেয়ামত সমূহের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে আমি আপনি যত নেয়ামত পেয়েছি, নেয়ামতগুলো পেয়ে আমি কি নেয়ামতের সাথে নেয়ামতকে সদ্ব্যবহার করেছি কিনা, নেয়ামতকে যথাযথভাবে ব্যবহার করেছে কিনা। কিয়ামতের দিন এই জন্য আমাকে আপনাকে প্রদত্ত নেয়ামতের ব্যাপারে কার সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে বলেন তো? আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে। আমি সব নেয়ামতের কথা বলবো না, আমি শুধু সন্তান যে এক নেয়ামত, এই সন্তানের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, এই সন্তানকে কেমন করে আমরা আমাদের দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতে পারি, এই বিষয়ে কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে একেবারে অতি অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আবারও বলি আমিন। কারণ সম্মানিত সুধী, আপনাদের গাজীপুরের মধ্যেও হয়তো আছে, অনেক জায়গায় দেখবেন বৃদ্ধাশ্রম। নাম শুনছেন বৃদ্ধাশ্রমের? আপনাদের আশেপাশেও থাকতে পারে, না থাকলে শহরে তো পাবেন আশা করি। বাংলাদেশে দিন যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ে না কমে বলেন তো? বাড়ে। এমনকি অনেক জায়গায় গিয়ে দেখলাম গ্রাম অঞ্চলে, যেখানে এগুলো কল্পনাও করি নাই, ওই সব অঞ্চলেরও কিছু কিছু জায়গায় দেখলাম বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রমে গিয়ে যদি আপনারা কেউ খোঁজ খবর নেন, দেখতে পাবেন কিছু অসহায় মুরব্বী বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। আপনি যদি তাদের সাথে একটু কথা বলেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বৃদ্ধাশ্রমে অবস্থান করা লোকগুলো একেবারে নেহায়াত গরিব মানুষ নয়, বরং তারও একটা খুব সুন্দর অতীত আছে। তারও সন্তান সন্ততি ছিল, স্ত্রী সন্তান ছিল। তার সন্তানগুলো যে গরিব তাও নয়। খোঁজ নিয়ে দেখবেন এই সন্তানেরা জাগতিক লাইনে অনেক উঁচু উঁচু শিক্ষিত। দেখা যাবে একজনের 3 সন্তান, সে 3 দেশে আছে, কেউ ইংল্যান্ডে আছে, কেউ কানাডায় আছে, কেউ আমেরিকায় আছে। শুধু তাই না,
ওই সমস্ত দেশে জাগতিক লাইনে তারা খুব প্রতিষ্ঠিত, গাড়ি বাড়ি সব আছে। আবার অনেক ক্ষেত্রে পাবেন যে আমাদের ঢাকা শহরেই তার গাড়ি বাড়ি, খুব অ্যাসেট, অনেক কিছু আছে। কিন্তু এই লোকটা সন্তানদের এত কিছু থাকার পরেও, সন্তানের 5 তলা বাড়ি থাকার পরেও এই লোকটার ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও জায়গা হয় নাই। আছে না নাই? এখন তার ঠিকানা বৃদ্ধাশ্রম। কেন? এই লোকটার তো সব ছিল, কিন্তু এই লোকটা জীবনের পড়ন্ত বেলায় কেন তাকে বৃদ্ধাশ্রমে এই কষ্টের মধ্যে কাটাতে হচ্ছে? কারণ সে সন্তানদের পেছনে দুনিয়ার সম্পদ ব্যয় করেছে ঠিক, কিন্তু যথাস্থানে সন্তানের পেছনে সে সম্পদ এবং সময়কে ব্যয় করে নাই। সে চিন্তা করেছে আমার সন্তানের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, আমার সন্তানকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বানাতে হবে, আমার সন্তানের দেশের লেখাপড়া শেষ, প্রয়োজনে আমার সম্পদ বিক্রয় করে সন্তানকে ইউরোপ আমেরিকাতে পিএইচডি করার জন্য পাঠাতে হবে। দেখা যায় এই বাবা তার সব সম্পদ ব্যয় করে সন্তানদেরকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত বানালো ঠিক, কিন্তু জীবনের পড়ন্ত বেলায় এই সন্তানের কাছে একটা টিস্যু ব্যবহার করার পরে যেমন এর দাম আর আমাদের কাছে থাকে না, এই বাবাও জীবনের পড়ন্ত বেলায় তার সন্তানদের কাছে এক অপ্রয়োজনীয় বস্তুর মতো পরিণত হয়েছে। এজন্য তার স্থান সন্তানের 5 তলা বাড়িতে হয় নাই, সন্তানের বাড়ির গাছতলায় হয় নাই, বৃদ্ধাশ্রমে হয়েছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ একথা বা এই বিষয়টা পছন্দ করে না যে আমি আমার সন্তানের কাছ থেকে এই ধরনের বিহেভ, এই ধরনের আচরণ পাবো। এটা যদি একটা বাবা কল্পনায়ও আসে তাও তার মনটা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি, যাদের সন্তান আছে, যাদের সন্তান নাই, যারাও বিবাহ করেছেন অথবা যারা করেন নাই, কেউ কিন্তু এটা কামনা করে না যে আমার যদি হায়াত থাকে, জীবনের পড়ন্ত বেলায় শেষ সময়গুলো আমাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হবে। এই চিন্তা, এই আশা, এগুলো কিন্তু কেউ করে না। বলেন কেউ করে? কিন্তু বাস্তবতা কি? আপনি বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ওই ধরনের মা বাবাই ওখানে আছে যাদের সন্তানেরা জাগতিক লাইনে প্রতিষ্ঠিত। জাগতিক লাইনে প্রতিষ্ঠিত একথা মোটামুটি হলফ করে বলা যায়। আপনি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে কোনো দিনদার মানুষের পিতামাতাকে খুঁজেন, দিনদার মানুষের পিতামাতাকে খোঁজেন, আশা করি বৃদ্ধাশ্রমে আপনি কোনো দিনদার মানুষের পিতামাতাকে ইনশাআল্লাহ পাবেন না। ঠিক কিনা বলেন? এখানে আমি আলেম বলিনি, শব্দটা বলেছি দিনদার। দিনদার হওয়ার জন্য আলেম হওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, আমার দেখা এমনও জেনারেল শিক্ষিত মানুষ আছে যাদের তাকওয়া, যাদের ইবাদত, যাদের সুন্নাত পালন দেখে আমরা দাড়ি টুপিওয়ালা আলেম হয়েও লজ্জা পাই যে লোকটা এত দিনদার, অথচ জেনারেল লাইনে শিক্ষিত মানুষ। সমাজে এই ধরনের দিনদার মানুষ নেহায়াত কম নয়, আলহামদুলিল্লাহ অনেক আছে। কেন? এই যে দিনদার মানুষগুলোর মা বাবাকে কেন পাবেন না? কারণ ওই মা বাবাও সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন ঠিক, কিন্তু দিনদারিত্বকে ওই মা বাবা প্রাধান্য দেওয়ার কারণে ওই সন্তান জাগতিক লাইনে বড় হয়েছে, তবে দিনদার। এই কারণে ওই সন্তান ওই মা বাবাকে অপ্রয়োজনীয় বস্তু মনে করে নাই, বরং মা বাবা যত বার্ধক্যের দিকে ধাবিত হয়েছে, মা বাবার প্রতি ওই দিনদার সন্তানের মায়া, মোহাব্বত, ভালোবাসা আরো আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ঠিক কিনা বলে? এটা শুধুমাত্র দ্বীনের নিসবতের কারণে হয়েছে, দ্বীনের বুঝ থাকার কারণে হয়েছে। ওই সন্তানদের মাঝে মা বাবা হয়তো দ্বীন ঢুকায় দিয়েছে, এজন্য হয়েছে। তা আমরাও আমাদের সন্তানদেরকে যদি দুনিয়ার লাইনে বড় বানাতে চাই, আমাদেরও উচিত আগে তাকে দ্বীন শিক্ষা দেওয়া। কারণ দুনিয়ার লাইনে অনেক উঁচুও যদি হয়, কিন্তু তার ভিত্তিতে, ফাউন্ডেশনে যদি দ্বীন না থাকে, দেখলেন না সম্প্রতিকালে তুরস্কের বড় বড় বিল্ডিং গুলো মুহূর্তের ভিতরে ধসে পড়েছে, মুহূর্তের ভিতরে ধসে পড়েছে। আমাদের দেশে অনেক জায়গায় আমরা দেখেছি যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং ধসে পড়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে অন্যতম কষ্টদায়ক ঘটনা রানা প্লাজা ধসে পড়ার ঘটনা। কেন? এই বিল্ডিং এর বেস মজবুত ছিল না, যার কারণে বিল্ডিং উপরে উঠে টিকতে পারে নাই, ধসে পড়ে গেছে। এজন্য
আমরাও যদি আমাদের সন্তানদেরকে দুনিয়ার লাইনে বড় করি অসুবিধা নেই, কারণ দুনিয়াতে চলতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এগুলো দরকার আছে না নাই? কিন্তু সাথে সাথে দিনদার ডাক্তার যদি হয়, দিনদার উকিল যদি হয়, দিনদার ইঞ্জিনিয়ার যদি হয়, বলেন তো এ জাতি উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? নিঃসন্দেহে উপকৃত হবে। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে মৌলিক বিষয়গুলোর পরে সবচেয়ে গুরুত্ব দিব বেশি। আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রাথমিকভাবে ফাউন্ডেশন বেস ভিত্তিটাকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করতে পারি, আশা করা যায় ওই সন্তান জাগতিক লাইনে যত বড় হোক না কেন, সে বড় হওয়ার পরেও সে দিনদার হওয়ার কারণে, তার ভিত্তি দ্বীনের উপরে হওয়ার কারণে ওই সন্তান কোনোদিন তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে না। ঠিক কিনা বলেন? সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করবে না, ডাক্তার হয়ে ডাকাতি করবে না, ইঞ্জিনিয়ার হয়ে দুর্নীতি করবে না, সচিব হয়ে দুর্নীতি করবে না, বরং দেশ ও ইসলামের কল্যাণে সে নিয়োজিত থাকবে। ঠিক কিনা বলেন? এখন বলেন তো, কারো সন্তানটা যদি এমন হয় যে দিনদার, জাগতিক লাইনে বিখ্যাত হয়ে সে দুনিয়ার মানুষ, ইসলামের কল্যাণে নিজেকে সঁপে দিল, বলেন তো এই সন্তানটা শুধু দুনিয়ার সম্পদ না আখিরাতেরও সম্পদ? এইরকম সন্তান আমরা সকলে চাই, কিন্তু সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয় কি করণীয়, সেই কাজগুলোর ব্যাপারে আমাদের উদাসীনতা বেশি। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে এখন থেকেই নিয়ত করব যে আমরা শুধু জাগতিক লাইনে বড় বানানোর ফিকির করব না, বরং সন্তানদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানের সম্পদে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আপনার সন্তানকে যদি দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করতে হয়, এক্ষেত্রে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান তাকে যথাযথভাবে গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। আমি আপনি অভিভাবক হিসাবে আমাদেরও কিছু জিম্মাদারি আছে, আমাদেরও কিছু করণীয় বিষয় আছে। এই বিষয়গুলো যদি আমরা সন্তানদের ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করি, আশা করি আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই আলোকেই আমি আপনাদের খেদমতে সূরা লোকমান থেকে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, মূলত এই তিলাওয়াতকৃত আয়াত যেই রুকু থেকে করেছি, এই রুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রজ্ঞাবান ব্যক্তি লোকমান হাকিম নামে তিনি গোটা দুনিয়ায় প্রসিদ্ধ। উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই নসিহতগুলো, ওই উপদেশগুলো এতটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতগুলোকে কোরআনুল কারীমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করার পূর্বে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় তুলে ধরেছেন। কারণ একটা মানুষ যত জ্ঞানী হোক, যত প্রজ্ঞাবান হোক, ওই লোকটাকে যদি সমাজের মানুষ না চিনে, তাহলে তার জ্ঞানের, তার মেধার, তার কথার মূল্যায়ন সমাজের মানুষ করবে না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? মনে করেন আপনাদের এলাকায় একজন অপরিচিত ব্যক্তি আসছে, আপনারা তাকে দেখলেন কিন্তু কেউ তাকে আপনারা চিনেন না। মনে করেন আপনাদের সম্মানিত আজকের মাননীয় প্রধান অতিথি অথবা আপনাদের এই আসনের মাননীয় এমপি মহোদয়, উনি যদি নিজে আপনাদের সামনে ওনাকে পরিচয় করিয়ে দেয়, এমনটা যদি বলে যে এই যে আমার পাশে দেখছেন এই লোকটাকে আপনারা কেউ চিনেন না, উনি কিন্তু খুব জ্ঞানী একজন মানুষ, খুব উচ্চ শিক্ষিত একজন মানুষ, আপনারা তো এনাকে চিনেন না, ইনি আমার বন্ধুবর, ইনি এই এই বিষয়ে যোগ্যতা সম্পন্ন। বলেন তো একটু আগে যাকে আপনারা চিনতেন না, যাদের কথার কোনো মূল্যায়ন আপনাদের কাছে ছিল না, এমপি মহোদয় যখন পরিচয় করায় দিবে, ওই ব্যক্তি এখন যেই কথা বলবে আপনারা মূল্যায়ন করবেন কি করবেন না? কেন করবেন? এখন তাকে পরিচয় করিয়ে দিয়েছে আপনাদের এমপি মহোদয়। ওই ব্যক্তিকেই যদি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় করিয়ে দিয়ে বলে এনাকে চিনেন, ইনি তো আমার খুব কাছের মানুষ, ইনি খুব প্রজ্ঞাবান জ্ঞানী একজন মানুষ, বলেন তো আপনাদের মাননীয় এমপি মহোদয় পরিচয় করায় দেওয়ার পরে ওই লোকটার গুরুত্ব আপনাদের কাছে যত হতো, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি পরিচয় করিয়ে দেয়, তাহলে গুরুত্ব আগের চাইতে বাড়বে না কমবে? এখন কোন অপরিচিত লোককে যদি আমাদের সামনে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দেয়,
তাহলে বুঝতে হবে এই লোকের গুরুত্ব কত বেশি, এটা অনুধাবন করাও আমাদের জন্য কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিয়েছেন, ছোট্ট একটা পরিচয়। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত হলো দ্বীনের বুঝ, স্বপ্নের তাআবীর, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা, স্থানকাল পাত্র বুঝে কথা বলার যোগ্যতা, বিভিন্ন গুণের সমন্বয় হিকমত বলা হয় তাকে। হযরত লোকমান হিকমতওয়ালা প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়াত, আরেকটা হলো হিকমত। হযরত লোকমানের সামনে যখন নবুয়াত এবং হিকমতকে পেশ করা হলো, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। প্রশ্ন করা হলো, লোকমান, আপনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়টা নেওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমত গ্রহণ করেছেন? প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। আপনি নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয়কে গ্রহণ না করে কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে এর সাথে আরেকটা অপশন দিয়ে দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দিয়ে নবী বানায়া দিতেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু দুটো জিনিস পেশ করেছেন, সেই ক্ষেত্রে আমার ইখতিয়ার, আমার বাছাই করে নেওয়ার সুযোগ ছিল। এখন যদি আমি নবুয়াতকে গ্রহণ করতাম তাহলে এই নবুয়াতের দায়িত্ব নিজের থেকে নেওয়া হতো, আল্লাহ তাআলার থেকে দেওয়া হতো না। কারণ কেউ যদি কোনো বিষয়ের দায়িত্ব নিজের থেকে নেয় আর যদি কেউ তাকে ওই বিষয়ের দায়িত্বটা চাপিয়ে দেয়, এ দুটোর মধ্যে তফাৎ আছে। হযরত লোকমান বলতেছে, আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে নবুয়াত দান করতেন, এই নবুয়াতি জিম্মাদারি পালন করতে গিয়ে যত কিছুর প্রয়োজন হতো সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিতেন। আর যখন আমি নিজের থেকে নবুয়াতের জিম্মাদারি নিতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। যেহেতু আল্লাহ তাআলা নিজের থেকে দায়িত্ব দেন নাই, এজন্য আমি এই দায়িত্বটা মর্যাদাপূর্ণ হওয়ার পরেও নিজে গ্রহণ করি নাই। হযরত লোকমানের গোটা জীবনে হিকমতপূর্ণ কথা আর কর্মের জন্য প্রসিদ্ধ ছিল। হযরত লোকমান প্রাথমিক জীবনে এত প্রসিদ্ধ কেউ ছিলেন না। জীবনের প্রারম্ভে তিনি ছাগল চড়াইতেন, ছাগলের রাখাল ছিলেন। হযরত লোকমানের ছাগলের মালিক একদিন এসে বলতেছে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করো এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট গোশত আমার সামনে হাজির করো, সর্ব উৎকৃষ্ট অংশটা আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের জিহ্বা আর হাড়, হৃৎপিণ্ড এনে মালিকের সামনে হাজির করলেন। বললেন, মালিক, এটা হলো সর্ব উৎকৃষ্ট অংশ। এরপরে মালিক বললেন, যাও আরেকটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশটা আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর আবার জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্ব উৎকৃষ্ট অংশ আনতে বললাম, এইগুলো আনছ। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম, এগুলো আনছ, মজা করো নাকি? হযরত লোকমান বললেন, মালিক, কারো এই জিহ্বা আর হৃৎপিণ্ড অন্তর যদি ভালো হয়ে যায় সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়, আর যার এই দুইটা নিকৃষ্ট হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমানের এইরকম কথা প্রজ্ঞাপূর্ণ কাজের জন্য আরবের মধ্যে অনেক কথা ওনার ব্যাপারে এরকম ছড়ানো ছেটানো ছিল। এক কথায় আল্লাহ তাআলা বললেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। আর হিকমতটা এটা দ্বীনের বুঝ, এটাও কিন্তু একটা নেয়ামত।
টাকা পয়সা ধন দৌলত শুধু নেয়ামত নয়, কেউ যদি দ্বীনের বুঝ পায়, দ্বীনের উপরে চলতে পারে, তার জন্য করণীয় হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি কেন? আনিশকুরুলিল্লাহ, যাতে করে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। ওয়া মান কাফারা, আর যে কুফরি করে, নেয়ামতের শুকরিয়া আদায় করে না, সে জেনে রাখুক ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা বলেন সে জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন সপ্রশংসিত অমুখাপেক্ষী এক মহান সত্তা। সোজা কথায়, আমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করি, লাভ আল্লাহর নাকি আমাদের? নিঃসন্দেহে লাভ আমাদের। আমরা যদি নেয়ামতের নাশুকরি করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি কাদের বলেন তো? ক্ষতি আমাদের। আপনাদের ঘুম আসতেছে নাকি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। আমি খুব বেশি সময় নিব না, খুব বেশি সময় নিব না। হযরত লোকমানের ব্যাপারে বলার কারণ কি? ব্যক্তিত্বের ব্যাপারে যদি বোঝা যায়, তার কথা বেশি বলা লাগে না, অল্প কথাই গুরুত্ব সহকারে নেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন? আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাইলেন, লোকমান আমার শুকরগুজার একজন বান্দা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লোকমান আমার শুকরগুজার একজন বান্দা। তাহলে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হযরত লোকমান। এই লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, নসিহত করেছে। নসিহতগুলো কয়েকটা ধরনের। এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমান তাওহীদের শিক্ষা দিয়েছেন। এই ব্যাপারে তিনি নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ আমাদেরকে আগে বুঝতে হবে, কিছু পরিভাষা আছে। ওয়াজের ব্যাপারটা, ওয়াজের ভাষাটা আলাদা, আর আদেশের ভাষাটা আলাদা। আদেশ মানে কমান্ড করা, আদেশ করা, এটা করো, এটা করবা না। আর ওয়াজ মানে যে কোনো বিষয় নিষেধ করার আগে ওই বিষয়ের ক্ষতি বা আনুষঙ্গিক বিষয়গুলো খুব হৃদয়গ্রাহী ভাষা দিয়ে তাকে বোঝায়া বলা। নসিহত, ওয়াজের ভাষা একরকম, আদেশের ভাষা আর এক রকম। বাস্তবতা হলো, আমরা আমাদের সন্তানদেরকে যখন কোনো বিষয়ে উপদেশ দিতে চাই, তখন আমরা কমান্ডকে ফলো করি, নসিহত ওয়াজের পদ্ধতিতে তাদেরকে বলি না। আর আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে একটা ছেলে সে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, খারাপ বন্ধুদের সাথে মিশতেছে, তার বাবা এটা জানছে। কোন বাবা কি এটা পছন্দ করবে ছেলে খারাপ হোক? এক্ষেত্রে আমাদের পরিবেশে যেটা হয়, যে সন্তানকে কোনো বিষয়ে আদেশ করার সময় দুটা সময় বাবারা বেছে নেয়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। খাওয়ার সময় আইসা বলবে, হ্যাঁ খাও খাও, বাবার হোটেলে খাইতেছো তো টের পাও না, এদের সাথে চলো, এই করো সেই করো, তোমার নামে অভিযোগ তো পাই, কিছু বলি না, তাই না? এই যে আপনি তাকে বললেন, আপনার উদ্দেশ্য কি? আপনার মূল উদ্দেশ্য হলো সন্তান যেন ওই খারাপ লোকদের সাথে আর না মিশে, ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্যে আপনি তাকে খাবার সময় যেই কমান্ড করলেন, তাকে যে একটু কড়া ভাষায় শাসন করলেন, বলেন তো যেই বাবা এইভাবে সন্তানদেরকে শাসন করলো, আপনাদের কি মনে হয় তার এই শাসন দ্বারা সন্তান উপকৃত হবে না? সেও হবে না, বরং হিতে বিপরীত হবে। ও রাগ হয়ে আগে সিগারেট খাইতো, এখন গাঁজা খাওয়া ধরবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি এই পদ্ধতিটা বাদ দিয়ে নসিহতের পদ্ধতি গ্রহণ করতেন, সন্তান খানা খাচ্ছে, আপনি কিছু বললেন না, প্রয়োজনে আপনি নিজে তার সামনে গিয়ে বসলেন, আপনি তরকারির বাটি থেকে বড় মাছটা, গোশটা তার প্লেটে উঠায়া দিলেন। এইবার ছেলে চিন্তা করবে, কি ব্যাপার, কি হলো? খানা খাচ্ছে, আপনি ছেলেটাকে বললেন, বাবা খাবার পর তোমার সাথে আমি 10টা মিনিট কথা বলতে চাই, সময় হবে নাকি? বলেন তো
কোনো বাবা যদি সন্তানকে এইভাবে কথা বলে, ওই ছেলে বা সন্তান কি বলবে নাকি না আব্বা টাইম নাই, আমি খুব ব্যস্ত আছি? বলবে? এবার আপনি সন্তানটাকে নিয়ে আপনার ড্রয়িং রুমে বসেন, সোফার মধ্যে বসেন, চা আনেন, 2 বাপ বেটা খান। এবার আপনি আপনার সন্তানকে ওই অতীত স্মরণ করায় দেন যেই অতীতের ব্যাপারে সে বেখবর। আপনি তার জীবনের শুরুর কথাগুলো তাকে মনে করায় দেন। আপনি তাকে বলেন, বাবা তুমি তো এখন বড় হয়ে গেছো, একদিনে তো তুমি বড় হও নাই। তুমি তো একটা সময় ছোট ছিলা। তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মার কত আনন্দ, আমাদের কত আনন্দ। এরপরে যখন তুমি দুনিয়ায় আসলা, আমাদের আনন্দ আর কে দেখে? সকলেই খুশি, আমরাও খুশি। আমাদের দিনগুলো তোমাকে নিয়েই কাটতো, কত আনন্দ। তুমি তোমার মাকে কত কষ্ট দিয়েছ, তোমার মা কষ্ট করেছে, সারা রাত ঘুমাতে পারে নাই। আমি অফিস থেকে যত কষ্ট হোক না কেন, বাসায় আসার পরে তোমার চেহারাটা দেখার পর আমার কষ্টটা দূর হয়ে যাইত। তুমি আমার শান্তির কারণ ছিলে, তুমি আমার ক্লান্তি চলে যাওয়ার কারণ ছিলে সন্তান। দেখতে দেখতে আজকে তুমি অনেক বড় হয়ে গেছো সন্তান। আমি পিতা হিসাবে সব সময় তোমার কল্যাণকামী। আমি চাই তোমার দুনিয়া আখেরাত উভয়টাই ভালো হোক। কিন্তু বাবা, আমি কিছু বিষয় পরিলক্ষণ করতেছি যেগুলো তোমার জন্য কল্যাণকর নয়। আমি জানতে পেরেছি তুমি অমুক অমুক ছেলেদের সাথে মিশো। আমি বাবা তোমাকে বলছি, আমি আশা করি তুমি তাদের সঙ্গটা ত্যাগ করবা। আপনি বলেন তো, খাবার সময় ধমক দিয়া যদি বলতেন ওদের সাথে আর মিশবি না, খানা দানা বন্ধ, টাকা পয়সা সব বন্ধ, ওই ছেলে কয়দিন পরে আপনার গলায় এসে ছুরি ধরবে, ঠিক কিনা বলেন? আর যদি সন্তানকে এইরকম নসিহতের ভাষায় বলেন, সে চিন্তা করবে, আহারে আমার বাবা হয়তো খুব কষ্ট পেয়েছে, তার জন্য হয়তো পরিবর্তন করা, কামব্যাক করা এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য সন্তানদের নসিহতের সুরে আমরা কথাগুলো বলবো, আবেগ নিয়ে, দরদ নিয়ে বলবো সব ক্ষেত্রেই। হযরত লোকমান সন্তানকে 1 নম্বরে আল্লাহ তাআলার একত্ববাদের সাথে পরিচয় করায় দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া। আরবির সব শব্দের বাংলা অর্থ দিয়ে এই শব্দের গভীরতাকে অনুধাবন করানো যায় না। প্রত্যেকটা ভাষার একটা শব্দ আছে আর ওই ভাষার একটা অন্তর্নিহিত অর্থ আছে। আরবিতে ইয়া বুনাইয়া শব্দের অর্থ বাংলায় হবে হে আমার বৎস, কিন্তু এই হে আমার বৎস, ইয়া বুনাইয়ার মধ্যে একটা আবেগ আছে, দরদ আছে, মায়া আছে। হযরত লোকমান সেই দরদ, সেই মায়া, সেই মোহাব্বত, ভালোবাসা সামনে নিয়ে বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো এমন এক জুলুম, এমন এক অন্যায় যা একটা মানুষের দুনিয়া আখেরাত উভয়টাই ধ্বংস করে দেয়। আমরা কেউ চাই না যে আমাদের সন্তান জাহান্নামে যাক, কেউ চায় বলেন? সেজন্য 1 নম্বরে আমাদের সন্তানদেরকে ঈমানের, তাওহীদের শিক্ষা দিতে হবে। নিজেও শিরিক থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। কারণ আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তবে শিরকের গুনাহ তওবা না করলে মাফ নাই। আবার যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলা বলেন, তুমি যদি শিরিক করো কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করে, শিরকের উপরে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা প্রথমে দিব। এটা একটা সূত্র, লম্বা কথা নিজেদের বুঝে নিতে হবে। 1 নম্বর শিক্ষা, আমরা আমাদের সন্তানদের ঈমানের শিক্ষা দিব। ঈমানের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব প্রত্যেকটা সন্তানকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবকের উপরে
অবশ্য করণীয় একটি বিষয়। 2 নাম্বার, এরপরে আল্লাহ তাআলার বক্তব্য, আমি সেটার মধ্যে আর যাব না। হযরত লোকমানের নসিহত গুলাই শুধু আমি বলবো, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 1 নাম্বার, হযরত লোকমান সন্তানকে আল্লাহর একত্ববাদের ব্যাপারে উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। 2 নাম্বার, হযরত লোকমান সন্তানকে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতার ব্যাপারে ওয়াজ করেছেন। এইবার হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে ভালো কাজ, সেটা হতে পারে গুনার কাজ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান সন্তানকে বলল, হে আমার বৎস, তোমার আমলটা সেটা ভালো হোক আর মন্দ হোক, সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, একেবারে সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি ফাতাকুন ফি সখরা, তুমি যদি করো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, তুমি যদি আসমানের মধ্যেও করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যেই জায়গায় করো না কেন, যত ক্ষুদ্র হোক না কেন, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? আমরা যদি আমাদের সন্তানের মাইন্ডে এই বিষয়টাকে সেট আপ করে দিতে পারি যে দেখো সন্তান, তুমি হয়তো আমার সামনে খুব ভালো থাকো, গুনাহ করো না, অপরাধ করো না, অন্যায় করো না, কিন্তু তুমি আমার চোখের সামনে না করলেও যেখানেই করো না কেন, তোমার ওই কর্মের খবর হয়তো আমি জানি না, আমরা জানি না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন কে? কোন সন্তানের অন্তরে যদি এই বিষয়টা দৃঢ়ভাবে গেঁথে দেওয়া যায়, অন্তরের মধ্যে যদি দৃঢ়ভাবে গেঁথে যায়, এই সন্তান মা বাবার সামনে যেমন, মা বাবার চোখের অগোচরেও তার ক্যারেক্টার, চরিত্র থাকবে তেমন। ঠিক কিনা বলেন? কারণ তার চিন্তা হবে যে দুনিয়ার কেউ হয়তো আমার বিষয়টা জানবে না, কিন্তু যিনি জানেন তিনি কে? সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে জানাবো। এটা শুধুমাত্র একটা সূত্র, বাকি অন্যান্য বিষয় এর সাথে আমরা ইনক্লুড করে নিব। তাহলে হযরত লোকমান সন্তানদেরকে প্রথম নসিহত করলেন ঈমান, তাওহীদের ব্যাপারে। 2 নাম্বার আল্লাহ তাআলার কুদরত অথবা ক্ষমতার ব্যাপারে। 3 নাম্বার হযরত লোকমান সন্তানদেরকে ইবাদতের ব্যাপারে উপদেশ দিচ্ছেন। হযরত লোকমান সন্তানকে এবার বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করবা, আর আমাদের সন্তানদেরকে নামাজ পড়ানোর দায়িত্বটাও আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 নামাজের জন্য আদেশ দাও, আর বয়স যখন 10 নামাজ না পড়লে প্রহার করো, আর 10 বছর বয়সে সন্তানদের বিছানাটা আলাদা করে দাও। এবার বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আপনি আমি যদি কাউকে কোনো কাজের আদেশ করতে চাই, আদেশ করার আগে অবশ্যই তাকে ওই কাজটা শেখানোর জরুরত, প্রয়োজন আছে না নাই? আপনার সন্তান কোনটা পারে কোনটা পারে না আপনি জানেন। যেই বিষয়টা সে পারে না, আপনি যদি হঠাৎ করে না শিখিয়ে তাকে ওই বিষয়ের আদেশ দেন, এটা কিন্তু তার জন্য জুলুম হবে। তাহলে 7 বছর বয়সে যদি নামাজের আদেশ করতে হয়, তাহলে বলেন তো 7 বছরের আগে নামাজ শেখানোর দরকার আছে না নাই? এজন্য সন্তানদেরকে ছোট থেকেই নামাজে অভ্যস্ত করতে হয়। আমাদের দেশে তো এই ধরনের অবস্থা নাই। মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়া উচিত। আমরা অনেক সময় যে লাইলাতুন নিসফে মিন শাবান আসতেছে, আজকে 1 তারিখ, ইতিমধ্যে শুরু হয়ে গেছে শাবান মাসের 1 তারিখ, আগামী 7 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত।
আমরা আমাদের পরিভাষায় বলি শবে বরাত। শবে বরাত শব্দটা হাদিসে নাই, এটা বাস্তব কথা। একদল মানুষ কয়েকদিন পর থেকে শুরু করবে যে শবে বরাত নামক কিছু হাদিসে নাই, এটা বেদাত। এখন বলেন, আমি কি বলছি শবে বরাত হাদিসে আছে? বলছি? হাদিসে আছে কি লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে আমরা পরিভাষায় শবে বরাত নামে পরিচিত হয়ে গেছে। একজন দেখতে অনেক কালা, দেখতে কি কালো কুচকুচা, ওর নাম হলো সুন্দর আলী। এখন বলেন তো, ওর নাম সুন্দর আলী হওয়ার কারণে কি ও সুন্দর হয়ে যাবে? আরে জোরে বলেন না, সুন্দর হয়ে যাবে? এখন নামের কারণে পরিবর্তন হয় না, মূল সব সময় ঠিক থাকে। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্যবর্তী রাত্রের ফজিলতের কথা হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। একটা হাদিসের দ্বারা না, অনেকগুলো হাদিসের দ্বারা। কিন্তু সমস্যা কি, এটাকে কেন্দ্র করে আমরা কিছু অতিরঞ্জিত বিষয় করি, যেটা শরীয়ত কখনো সমর্থন দেয় না। এখন বলেন, মানুষের এই অতিরঞ্জনের কারণে আল্লাহ তাআলা কি শাবানের মধ্যবর্তী রাত্রের যেই ফজিলত এটাকে কমায়া দিছে নাকি? এটা মানুষ দায়ী এটার সাথে কিছু বিষয় সংযোজন করার কারণে। এই কারণে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত কমে নাই। তা যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা শাবানের রাত্রিতে যারা ইবাদত করি, আইসা মসজিদ ভরে ফেলি আমরা, অথচ এই রাত্রের ইবাদতটা বাসায় করা উচিত। এখন আমরা যদি আমাদের নফল সুন্নাতগুলা বাসায় পড়তাম, আপনার বাসায় যদি 2, 2.5, 3 বছরের সন্তান থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, কারণ আমাদের মা বোনেরা নামাজটা কিন্তু একটু ঘরের কোনায় অন্ধকার জায়গায় পড়েন। আর আপনি আমি যখন বাসায় নামাজ পড়বো তখন খোলা জায়গায়, হয়তো ড্রয়িং রুমে পড়বো, নাইলে বেলকনির জানালা দরজা খুলে দিয়ে পড়বো। বাচ্চারা খোলা জায়গায় থাকা পছন্দ করে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার বাসায় যদি আপনার ছোট সন্তান থাকে, আপনি যদি মুরব্বী হন, আপনার যদি নাতি পোতা থাকে, আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে ছোট বাচ্চাগুলাও দেখবেন পাশে আইসা হাজির। কারণ ছোটরা হলো অনুকরণ প্রিয়, ছোটরা অনুকরণ প্রিয়। সে তার বাবাকে মাকে যা করতে দেখে সে সেটাকেই ভালো মনে করে করতে থাকে। এক লোক সিগারেট খায়, সিগারেট বাচ্চাদের সামনে সিগারেট খেয়ে সে তার সিগারেটের ফিল্টারটাকে সামনে ফালায়া দিল, খাওয়া শেষ, বাপ চলে গেছে। এইবার 2 বছরের ওই পোলা, 1.5 বছরের পোলা আস্তে আস্তে গিয়ে এইবার ওই সিগারেটের ফিল্টারটা উঠায়া সেও টানা শুরু করছে। কেন? কারণ ও মনে করছে আমার আব্বা করছে, এটা তো ফজিলতের কাজ হবে, এজন্য সেও এই কাজগুলো করে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, সন্তান আপনার পাশে আসবে, সেজদায় গেলে হয়তো ঘাড়ের উপরে উঠবে। অনেক সময় অনেকে বুঝে না, সন্তান সেজদার সময় ঘাড়ের উপরে উঠছে, 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলা শেষ, 7 বার শেষ, 9 বার শেষ, 11 বার শেষ, নামে না। এইবার কোনই দিয়ে গোতা দিয়া ছোট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে নামায়া দেয়। খবরদার এমন করব না। আপনি গোটা জিন্দেগিতে 11 বার হয়তো সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, বাচ্চাটা খেলতে থাক, আপনি সেজদাটাকে লম্বা বানায়া দেন, কোনো অসুবিধা আছে নাকি? আপনি তো একা পড়তেছেন, সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন, নামাজে দাঁড়ায় গেলেন, সম্ভবত আসরের নামাজ। উনি সেজদায় গেলেন, একটা সেজদায় উনি খুব লম্বা করলেন, দীর্ঘ সময় সেজদার মধ্যে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো কোনো ওহী নাজিল হচ্ছে, এই জন্য সেজদাকে নবীজি লম্বা করে দিয়েছেন। নবীজি ওহী নাজিল হওয়ার সাথে সাথে উপস্থিত সাহাবাদের সামনে যা নাজিল হতো তা তিলাওয়াত করতেন। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন, কিন্তু কিছু তো তিলাওয়াত করেন না। একজন উৎসুক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই রাকাতের ওই সেজদাটা এত বিলম্ব করলেন, প্রলম্ব করলেন, কারণ কি? কোনো ওহী নাজিল হয়েছিল কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, না, ওহী নাজিল হয় নাই, বরং আমি যখন সেজদায় গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব আর হুজরা এটা ছিল পাশাপাশি, মধ্যে শুধু একটা পর্দা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের সময় মসজিদে থাকতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজরা থেকেই আমার আপনার নবীজির মাথায় তেল দিয়ে দিতেন। মানে শুধু দেয়াল, একটা দরজা, ফাঁকা জায়গা। নবীজি সেজদায় গেলেন, নবীজি বলেন আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি চিন্তা করলাম সে তার খেলাধুলা করে তৃপ্ত হোক, কারণ বাচ্চাদের একটা সাধারণ অভ্যাস হলো বাচ্চারা এক কাজ দীর্ঘ সময় করে না। লিখতে দিবেন, দেখবেন একটু আওয়াজ হইছে, এক লাফে ওই জায়গায় গেছে, ওই জায়গায় গিয়া দেখবেন আরেকটার দিকে নজর গেছে, এক জায়গায় গেছে। তার মানে ছোট বাচ্চা এক কাজ দীর্ঘ সময় করে না। নবীজি বললেন আমি চাইলাম না সে খেলা শেষ না করুক, আমি চাইলাম যে সে তৃপ্ত হোক। সে যখন খেলা শেষ করে ঘাড়ের থেকে নেমে গেল, এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। বলেন তো এই পরিস্থিতি যদি আমাদের দেশের কোনো ইমামের সাথে হইতো, আমরা এক নম্বরে চিন্তা করতাম, মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে ভাই অমকে সেজদার মধ্যে ইন্তেকাল করছে, মুসল্লি চিন্তা করতো ইমাম বাইসে আছে না মইরা গেছে, একটু উঠা দেখি তো। এবার উঠা যখন দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, আর ইমাম সাহেব সেজদা থেকে উঠে না, উনি সেজদাই আছে, ওই মুসল্লি আগে কইতো হুজুর বাকি নামাজ আমরা পড়বো, আপনি আপনার পোলা টোলা নিয়ে ভাগেন আগে। কারণ কি জানেন বাস্তবতা কি, আমি তো কোনো জায়গার পরিস্থিতি জানি না, আমাদের দেশে সবচাইতে বাছাই করে নেওয়া হয় বাংলাদেশের ইমাম, আর সবচাইতে নিয়ম কানুন ছাড়া ছাটাই হয় বাংলাদেশের ইমাম। কোনো টাইম টেবল নাই, কোনো অ্যালার্টনেস নাই, ভাল লাগে নাই এই বেলায় শেষ, আছে না নাই বলেন? এগুলো জুলুম। তা যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে সেজদা উনি লম্বা করে দিয়েছেন ইমাম হিসাবে। সেজন্য আমরা যখন বাসায় নামাজ পড়বো, বাচ্চারা যদি ঘাড়ের উপরে খেলা করে করুক, কতক্ষণ করবে? আমি আপনি আমার আপনার সেজদাটাকে লম্বা বানায় দিব, এতে সে বুঝবে এই নামাজটা ভালো কাজ। সে একা একা পড়বে, যায় নামাজ বিছায় একা একা নামাজ পড়বে। এরপরে যখন একটু বয়স বেশি হবে, 4 বছর 5 বছর, এখন সে আর এক জায়গা দাঁড়ায় প্রস্রাব পায়খানা না বলেই করে দেয় না। এটা যখন সে বুঝে, তাকে আস্তে আস্তে মসজিদে আনায় অভ্যস্ত হব, আস্তে আস্তে মসজিদে আনায় অভ্যস্ত করব। আমরা যদি এইভাবে তাদের ব্যাপারে যত্নশীল হতে পারি, আশা করা যায় 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করা লাগবে না। 7 বছর বয়সে আমার আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। সেজন্য বাচ্চাদের ব্যাপারে এইভাবে আমরা টেক কেয়ার করব। তা যাই হোক, হযরত লোকমান সন্তানকে নামাজের আদেশ করলেন যে নামাজ কায়েম করবা, সাথে সাথে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য এই যোগ্যতা আমাদের মধ্যে থাকার দরকার। কারণ আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কিসের ভিত্তিতে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। আর তোমাদের কাজ কি? কিসের মধ্যে কল্যাণ? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তো মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। আর কল্যাণ কিসের মধ্যে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। জামানা তো এমন, এখনকার জামানা হলো এরকম, যেটা আমার ভালো লাগে না, কোরআন সুন্নাহর আলোকে যদি সেটা ভালো হয় বা মন্দ হয়, আমার নিজের স্বাধীনতাকে, নিজের ইচ্ছাকে আমি প্রাধান্য দেই বেশি। সমাজে অনেক মানুষ আছে দেখবেন অপরাধ করতেছে, আপনি যখন তাকে বুঝিয়ে বলবেন যে ভাই এটা কোরআন সুন্নায় এই বিষয়টা এরকম, আপনি করতেছেন এরকম, এটা কিন্তু মন্দ, ওই লোক দেখবেন নমনীয় হয়ে যাবে। সে চিন্তা করবে আমি করতেছি করি, কিন্তু বিষয়টা তো কোরআন সুন্নাহর মুখালেফ, এজন্য সে নমনীয় হবে। সে বলবে দোয়া করেন আমি জানি এই বিষয়গুলো বাদ দিতে পারি। তার মধ্যে তো ঈমানের ন্যূনতম কিছু বিষয় পাওয়া গেল, কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে অপরাধ করবে, গুনাহ করবে, শরীয়তের সাথে সাংঘর্ষিক বিষয়, এমন বিষয়ে সে লিপ্ত থাকবে, তাকে যদি কোরআন হাদিস দিয়েও বোঝানো হয় সে তোয়াক্কা করবে না, বরং যিনি তাকে কোরআন হাদিসের আলোকে কথা বললেন
তার জীবন নিয়ে বাঁচাই দুষ্কর, ঠিক কিনা বলেন? এরকম অবস্থা আমাদের সমাজে হয়। সেজন্য ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কঠিন এক ব্যাপার। তবে ঈমান সম্পৃক্ত একটি বিষয়, এ বিষয়ের দিকে আমি আর লম্বা আলোচনার দিকে যাব না। কিন্তু হযরত লোকমান জানায় দিলেন, বৎস, যেহেতু এটা এক বড় ব্যাপার, এই দায়িত্ব পালন করতে গিয়ে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে বাধা আসতে পারে। অসবির আলা মা আসাবাক, ওই মুহূর্তে যদি বিপদ আপদ মুসিবত আসে, তুমি সবর করবা। কারণ ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে মুসিবত আসতে পারে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কিন্তু বড় একটা বিষয়, এই বিষয়টা খেয়াল রাখবা। তাহলে হযরত লোকমান একটু খেয়াল করেন, অল্প সময়। 1 নাম্বার, সন্তানদেরকে তাওহীদ ঈমানের ব্যাপারে নসিহত করলেন। 2 নাম্বার, আল্লাহর ক্ষমতা তথা আল্লাহর কুদরত সম্পর্কে নসিহত করলেন। 3 নাম্বার, ইবাদত তথা আমলের ব্যাপারে নসিহত করলেন। 4 নাম্বার, সমাজের মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, হযরত লোকমান তার সন্তানদেরকে এই শিক্ষাও দিয়েছে। 5-7 মিনিট, কষ্ট হবে না তো? হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি মুখ ফিরায়া, মুখ বাঁকা করে কথা বলবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি কারো সাথে অহংকারের বশীভূত হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি কারো সাথে কখনো কথা বলবা না। এই শিক্ষা আমাদের সন্তানদের দেওয়ার দরকার। আমি 5 তলায় থাকি, 10 তলায় থাকি, বাংলাদেশের যত ভিআইপি এলাকা হোক না কেন, প্রত্যেক জায়গায় শুধু 5 তলা 10 তলা নয়, বস্তিও আছে না নাই? গুলশানে বস্তি আছে না? গুলশান তো বাংলাদেশের একেবারে এলিট শ্রেণীদের বসবাসের স্থান, ওইখানে বস্তি আছে না? বস্তি আছে। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে বাস্তবতা শেখানোর চেষ্টা করব। আমরা যখন একটু বিল্ডিং এর মালিক হই, পাকা ইটের মধ্যে যখন থাকায় অভ্যস্ত হই, তখন ওই কাঁচা ঘরে যারা থাকে তাদেরকে আর আমাদের ভালো লাগে না, তাদের প্রতি আমাদের একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব চলে আসে। আর এই ভাবটা আমাদের সন্তানদের মধ্যে যখন প্রভাব ফেলে, আমার সন্তান তখন টাকার গরম, ক্ষমতার গরমে এই অসহায় গরিব সাধারণ মানুষদের সাথে একেবারে অহংকারের সাথে কথা বলে, গুনেই না। হায় হায়, এখন তো এমন এক অবস্থা, আগে তো মুরব্বীদেরকে একটা রেসপেক্ট করতো, সম্মান করতো, কিন্তু পরিবারের শিক্ষা এত ধ্বংস হয়েছে, এই বিষয়গুলোর শিক্ষা পরিবার থেকে দিতে হয়। পরিবারের মধ্যে এত অনৈতিকতা ঢুকছে যে ওই ছোট ছোট বাচ্চারা মুরব্বীদের সাথে বেয়াদবের মতো কথা বলে, আছে না নাই? এ শিক্ষা পরিবার থেকে পায় নাই। আর এই খারাপ আচরণের শিক্ষা তাকে তার পরিবার দিয়েছে। এক্ষেত্রে তার পরিবার ব্যর্থ।